নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো ডিমের খুব স্পেশাল একটা রান্না। এইভাবে যদি একবার ডিম রান্না করে নেওয়া যায়, অনেক দিন পর্যন্ত মনে থাকবে এর স্বাদ। খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর বানানো সেই রকমই সহজ। খুব কম সময়ে আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ডিমের এই সুস্বাদু রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। ভাতের সাথে বলুন বা বিশেষ করে ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে ডিমের এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। একবার খেলে অনেক দিন পর্যন্ত রেসিপিটার কথা মনে থাকবে। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 5টা সেদ্ধ ডিম। ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার ডিমের গায়ে এই রকম আড়াআড়ি করে আমি একটু করে চিড়ে নিচ্ছি। ঠিক এই রকম করে ডিমগুলোকে আড়াআড়ি করে চিড়ে নিলে ডিমগুলো রান্না করলে দেখতে যেমন ভালো লাগবে, সেই রকম ডিমের মধ্যে ভালো করে মশলাপাতিও ঢুকবে। আর তাছাড়া ডিম ভাজতে গেলে ডিমগুলো ফেটে গায়েও আসবে না। তো আমি প্রত্যেকটা ডিমের গায়ে ঠিক এই রকম আড়াআড়ি করে কাট লাগিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। আর আজকের এই রান্নাটা কিন্তু সাদা তেলে করতে হবে। সবার প্রথমে পরিমাণ মতন তেল খুব ভালো করে গরম করে নেব। তেল যদি ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে ডিমগুলো কিন্তু ভাজতে গেলে ভেঙে যাবে না। এবার সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য করে একটু লবণ আর অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এই লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে আমরা একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে ডিমগুলো খেতে ভালো লাগবে না। ডিমের গায়ে এই রকম একটু গোল্ডেন রং ধরলেই ভেজে নেওয়া ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার ডিমের জন্য একটা মশলা বানাবো। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি বড় মাপের একটা পেঁয়াজ। আর যদি মাঝারি বা ছোট পেঁয়াজ হয় সেক্ষেত্রে দুটো নিতে পারেন, মানে 5টা ডিমের পরিমাণ আমি এখানে বলে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এখানে 6-7টা কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। 1/2 ইঞ্চি মতন আদা নিচ্ছি আর তার সাথে নিচ্ছি এখানে অল্প করে একটু নারকোল। এবার সামান্য করে একটু জল দিয়ে খুব ভালো করে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। জলের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না। দেখুন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ডিম ভাজা তেলের মধ্যে থেতো করে নেওয়া গরম মশলা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে বেটে নেওয়া মশলাটাকে দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এগুলোর কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাবে ততক্ষণ খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা প্রায় ছেড়ে এসেছে। এবার এর মধ্যে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, ঝালের জন্য আরও একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে মিক্সিং জারটাকে ধুয়ে সামান্য করে জল দিয়ে খুব ভালো করে মশলার তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে দেব। একই সাথে স্বাদ মতন লবণ দেব আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি। এতে করে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। এবার এই মশলার সাথে ডিমগুলোকে আরও মিনিট 2 একটু ভালো করে কষিয়ে নেব। ডিমের এই রান্নাটা এতটাই টেস্টি হয় আর রান্নাটা বানানোও কিন্তু খুব সহজ আর খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। অবশ্যই আপনারা রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। মশলাটাকে ডিমের সাথে একটু কষিয়ে নেওয়ার পর এবার এখানে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি আমি 1 কাপ নারকোলের দুধ। জল কিন্তু এখানে দেওয়া যাবে না, জলের পরিবর্তে নারকোলের দুধই কিন্তু এখানে গ্রেভির জন্য দিতে হবে। সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। 5-6 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার দেখুন ডিমের গ্রেভিটা কিন্তু বেশ আমার এখানে ঘন হয়ে এসছে। যেহেতু এখানে নারকোলের দুধ ব্যবহার করেছি, এই রান্নাটা ঠান্ডা হলে কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে। তাই এই রকম অবস্থাতে এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এই রকম ছোট ছোট টুকরো করে নেওয়া কাঁচা লঙ্কা। এতে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে।
সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর দেখুন ডিমের এই রান্নাটাকে সার্ভ করে দিচ্ছি। এত টেস্টি হয় খেতে রান্নাটা, আর তাছাড়া এত সুন্দর একটা সুগন্ধ আসে আপনারা না বানালে বুঝতেও পারবেন না। তো রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন।